৬.৫% নামিয়ে আনার কথা বললেও নতুন বাজেটে মূল্যস্ফীতি কমানোই বড় চ্যালেঞ্জ। প্রকৃত আয় না বাড়ায় দারিদ্র্যের হার বৃদ্ধির শঙ্কা রয়েছে। স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে অভ্যন্তরীণ বাজারে সঠিক তদারকির পাশাপাশি খাত ভিত্তিক আলাদা পরিকল্পনার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গত এক বছরে প্রায় সব ধরনের ভোগ্যপণ্যের দাম বেড়েছে। সরকারি সংস্থা টিসিবির হিসাবে এক বছরে মোটা চালের দাম বেড়েছে ৫%, অন্য চালের দাম ১০ ভাগ বেড়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমান মূল্যস্ফীতিতে চালের অবদান ২০%, একক পণ্য হিসেবে যা সর্বোচ্চ। ভোজ্য তেলের দামও বেড়েছে প্রায় ২২ ভাগ। এমন পরিস্থিতিতে আসছে নতুন বাজেট। দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতিতে সীমিত আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে। সংসারে খরচ মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনও তা ৯%-এর ওপরে। বর্তমানে সব জিনিসের দাম বেশি, সবাই তো আর কিনা খাইতে পারে না। এটা গরিব মানুষের জন্য অনেক সুযোগ সুবিধা হইতে পারে, সরকার যদি এটা সুযোগ সুবিধা দিত। পরিকল্পনা উপদেষ্টা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গতবারের চেয়ে এবারে বাজেটের আকার কিছুটা কমেছে। নেওয়া হচ্ছে না তেমন বড় কোনো প্রকল্প, বাড়ানো হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও ব্যয়। মূল্য স্তরটা বেড়েছিল গত বছরের জুন জুলাইতে, কাজেই এবছরের এই জুন জুলাই থেকে দেখা যাবে যে আমরা যেভাবে মূল্যস্ফীতি মাপি সেটা আস্তে আস্তে কমে যাবে। উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের প্রকৃত আয় কমছে, এতে দারিদ্র্য বেড়ে যাওয়ার শঙ্কা আছে। বিশ্বব্যাংক বলছে, খাদ্য মূল্যস্ফীতির কারণে ২০২৫ সালে আরও ৩০ লাখ মানুষ অতি দরিদ্র হয়ে যেতে পারে। তাই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আলাদা নজর দিচ্ছে সরকার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।